গতকাল আমি পত্রিকাদের কাছে আবার যাওয়ার আগে গতকাল একজন দেবদূত কথা বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদের বাইরে দাঁড়িয়ে বলেছেন কেন্দ্রীয় সরকার যা করবে আমরা সবেতে পাশে আছি, আমরা কোনো কিছু তার বিরোধিতা করব না। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনুন। বাংলাদেশ নিয়ে প্রথমত এটা রাজ্যের বিষয় নয়, এটা দেশের বিষয়, আন্তর্জাতিক বিষয়, এবং আন্তর্জাতিক বিষয় হলে বরাবরই সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয়। যেহেতু মানুষ সেন্ট্রাল গভর্নমেন্টকে ম্যান্ডেট দিয়েছে, আমরা আমাদের দলের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি যে যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তর্জাতিক বিষয়, সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে। কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়, আমি এতটুকু বলতে পারি। তনয়, অভিষেক ব্যানার্জি বলছেন আমরা একদম কেন্দ্রীয় সরকারের পাশে আছি, কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ করা যায় না। ওনার কেন্দ্রীয় সরকারের পাশে আছেন, একদম যা করবে কেন্দ্রীয় সরকার আমরা একেবারে সমর্থন করছি, কিন্তু আমরা রাস্তায় নামবো না, সব ইস্যুতে নামবো। এর নেপথ্যে আমার কোথাও যেন গিয়ে মনে হচ্ছে সেই ভোট ব্যাংক, দেখো যেভাবে অনুপ্রবেশ হচ্ছে ছাপ্পা ভোটের সময় তাদেরকে দেখা যাচ্ছে, সেই জায়গাটা হয়তো কোনোভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হয়তো ওই মৌচাকে ঢিলটা মারতে চাইলেন না। কিন্তু আমার কাছে আরও স্পেসিফিক বেশ কয়েকটা বিষয়, প্রতিকৃত বাবু আমাদের সঙ্গে রয়েছেন। দেখুন, যারা একটা সময় দেশভাগের সময় যখন সর্বস্ব তারা সেখানে রেখে, সেই দেশে রেখে এক কাপড়ের সন্তান, ছোট্ট ছোট্ট দুধের সন্তানগুলোকে নিয়ে তারা চলে এসেছেন, যারা মাটি কামড়ে এখনো পর্যন্ত সেখানে রয়েছেন, যারা লড়াই করে চলেছেন, তাহলে তারা এবার কি করবেন? যেভাবে তারা অত্যাচারিত হচ্ছেন, তাহলে এবার তাদের কাছে পথটা কি খোলা রয়েছে? সেটাই তো সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে, মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমি বলবো আজকে যেরকম সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আনা হয়েছিল, আমার মনে হয় সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2.0 আনা উচিত এবং যত ওখানকার হিন্দু যারা আসতে চায় তাদেরকে আসতে দেওয়া উচিত। এটা বলা যে তারা না, তাদেরকে মাটি কাঁপতে তাদেরকে লড়াই করতে হবে, সিচুয়েশনটা প্রচন্ড কঠিন, প্রচন্ড করুণ। এবং আপনি দেখুন এখানে যাদের সাথে তাদের লড়াইটা, এই মৌলবাদী সংগঠনগুলো, তাদের পুরো সাপোর্ট সরকার দিচ্ছে। এটা কিন্তু শুধু মৌলবাদীদের সাথে হিন্দুদের লড়াই বা হিন্দুদের ওপর সঙ্গে লড়াই তা নয়, এটা একটা সংগঠিত ভাবে হচ্ছে এবং এটার নেপথ্যে চাইছে কি বিএনপি বা জামাতকে নিয়ে আসতে, সেই কারণের জন্য এরকম ভাবে অত্যাচার করা হচ্ছে। একেবারে স্পষ্ট তো কট্টরপন্থী একটা রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে চায় কি এই মুহূর্তে সরকার? এর চেয়েও বড় জিনিস আছে। আপনি একটা জিনিস দেখুন, আজকে যা ওখানে হচ্ছে তার নেপথ্যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন, বাইডেন সরকারের প্রত্যন্ত মত ছাড়া হতো না। একটা ইউনুসকে প্যারাশুট ড্রপ করে ওখানে একটা প্রধানমন্ত্রীর জায়গায় বসিয়েছে, যে কোনো ইলেকশনই চায় না। এবং আলটিমেট অবজেক্টিভ যেটাকে বলা হয় আমেরিকান ডিপ স্টেট, তাদের অবজেক্টিভই ছিল বাংলাদেশে এমন কেয়াস সৃষ্টি করো তার জন্য প্রভাবিত হয়ে ভারতবর্ষে আলটিমেটলি তার ইম্প্যাক্ট করবে। পাকিস্তান একদিকে, বাংলাদেশ একদিকে, দুদিক দিয়ে এমন কেয়াস তৈরি করো যে আজকে ইন্ডিয়ার যেটা গ্রোথ স্টোরি, যেটা ভারত পৃথিবীতে তার একটা ইম্প্যাক্ট করেছে, পৃথিবীতে তার নাম আছে, সেটার উপর কিন্তু বাইরে থেকেই যদি সবাই কলকাঠি নাড়ায়, তাহলে এইরকম একজন পাপেটকে বসিয়ে রাখার কারণটা কি? ঠিক। এবং পাপেট ছাড়া তো হয় না, কলকাঠি বাইরে দিতে পাপেট ছাড়া হবে না। এবং আপনি দেখুন আজকে ক্লিন্টন ফাউন্ডেশনের অফিসে গিয়ে এই মোহাম্মদ ইউনুস ডাইরেক্টলি বলছে যে যা হয়েছে সেখানে প্ল্যান মাফিক হয়েছে, শেখ হাসিনাকে সরানোর পেছনে একটা প্ল্যান ছিল। ঠিক, সম্পূর্ণটা প্ল্যান ছিল। প্রতিকৃত একটু সঙ্গে থাকুন। গতকাল আমরা কথা বলেছিলাম যে আইনজীবী, এই সম্মিলিত সনাতনী জাগরণ জোটের আইনজীবী সরাসরি চিন্ময় কৃষ্ণ প্রভুর সঙ্গে জড়িত রয়েছেন, তিনি এই আইন লড়াই লড়ছেন, তারা একাধিক জন লড়ছেন। তিনি বলেছিলেন যদি চিন্ময় কৃষ্ণ প্রভুকে না ছাড়া হয় তারা বাংলাদেশে লং মার্চ করবেন, তারা স্বেচ্ছায় কারাবরণ করবেন। যদি এখানে কোনো লং মার্চ, শর্ট মার্চ কিছুই করে উঠতে পারছেন না বামপন্থী এবং লিবারালরা কিংবা এই তারকারা, কি বলেছিলেন তিনি শুনবো। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি চিন্ময় কৃষ্ণ প্রভুর এই শুনানি না হয়, 1 নম্বর তাহলে আপনারা কি করবেন, আপনাদের পরবর্তী পদক্ষেপ কি, কিভাবে আইনিভাবে এগোবেন? আর 2 নম্বর, গোটা বাংলাদেশে বিভিন্নভাবে হিন্দুদের ওপর আক্রমণের ঘটনা ঘটছে, গতকাল থেকে আরো বেড়ে গেছে, সেটাই বা আপনারা কিভাবে প্রতিহত করছেন? আমরা এই মুহূর্তে প্রতিবাদ বা প্রতিরোধ না, আমাদের আন্দোলন শান্তিপূর্ণ এবং অহিংস। আমাদের শান্তিপূর্ণ এবং অহিংস আন্দোলন আমাদের চলবে। আমাদের যে সমাবেশগুলো আছে সেই সমাবেশগুলো চলবে, কিন্তু যাতে বিভিন্নভাবে আপনি জানেন যে আমাদের আন্দোলনকে বিতর্কিত করার জন্য চেষ্টা করা হচ্ছে এবং তারা বিভিন্ন জায়গায় এই আন্দোলনের ভিতরে দুষ্কৃতিকারী ঢুকে তাদের টার্গেট হলো হত্যা করা এবং মসজিদে হামলা করে এটাকে সারা বাংলাদেশ ব্যাপী একটি দাঙ্গায় রূপ দেওয়া। চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে যদি মুক্তি দেওয়া না হয়
আমরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে। প্রয়োজন হলে আমরা সেই কারাগার তাকে যেখানে রাখা হবে আমরা সিদ্ধান্ত নিব। আমরা এখানে আরো সাধু সন্তরা আছে, সবাইকে নিয়ে আলোচনা করে, তবে প্রাথমিকভাবে আমাদের এই সিদ্ধান্ত হয়েছে যে আমরা সেই কারাগার মুখে লং মার্চ করে আমরা স্বেচ্ছায় কারাবরণের জন্য আমরা প্রস্তুত থাকবো। এবং আমাদের এই আন্দোলন দেশে বিদেশে বিভিন্ন ভাবে যেখানে সনাতনীরা আছে সেখানে আমাদের এই শান্তিপূর্ণ প্রতিবাদ এবং আন্দোলন চলবে। রাজস্বী, বাংলাদেশের হিন্দুরা মার খেয়েও বলছেন তারা লং মার্চ করবেন, মার খাবেন তাও লং মার্চ করবেন, এখানে বামপন্থীরা শর্ট মার্চ করতে পারবে? আমার আবেদন আপনার চ্যানেলের ছোট্ট করে। মাধ্যমে সমস্ত পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তু পরিবার পশ্চিমবঙ্গে যারা আসেন, আজকে দাঁড়ায় আমরা যে আমাদের ঠাকুরদা বাপ ঠাকুরদারা যে লড়াইটা দিতে পারেননি, আমরা পালায় আসছি, আজকে সেই যারা ওখানে বসে বসে লড়াইটা দিচ্ছেন তাদের লজ্ঞা পাশে দাঁড়ানো আজকে সময় আসছে। যতগুলা বাঙাল আজকে পশ্চিমবঙ্গে আছেন তারা রাস্তায় নামেন ঠিক অভয়াকাণ্ডের মতন, নেমে সেই হিন্দুদের পাশে দাঁড়ান, তাদের সঙ্গে দাঁড়ান, তাদের যাতে আজকে হিন্দুরা হিন্দুর পাশে এক হ্যায় তো সেফ হ্যায়, বাটেঙ্গে তো কাটেঙ্গে। হয়ে থাকতে হবে, একেবারে স্পষ্ট বার্তা রাজস্বের। পথিকৃৎ বাবুর কাছে আসবে একেবারে সেকেন্ডের সময়, আমাদের হাতে একদম সময় নেই। পথিকৃৎ বাবু, একেবারে সর্বশেষ কি বলতে চাইবেন? আমি একটা জিনিস বলবো যে আজকে যে জিনিসটা বাংলাদেশে হচ্ছে তার একটা কারণ হচ্ছে 1970s 80s থেকে আমাদের ভারতবর্ষ এবং ভারতবর্ষের লোক কোনো ব্যাপারে রিয়াক্ট করে না। যদি হিন্দুদের উপর অত্যাচার হয় ভারতবর্ষের বাইরে রিয়াক্ট করে না, এবং ভারতবর্ষের ভিতরে হলেও রিয়াক্ট করে না। এবং আজকে সম্মিলিতভাবে রাজস্বী এখানে বাঙালদের কথা বলছে, আমি সেটাকে সাপোর্ট করে বলছি। শুধু বাঙাল নয়, সম্মিলিতভাবে এখানে রিয়াক্ট বাঙাল করতে হবে। সবাই। পথিকৃৎ, একদম সময় নেই, আপনি যা বললেন একদম সঠিক কথা। বাঙাল, ঘটি, হিন্দু, খ্রিস্টান, মুসলিম, ভারতের প্রত্যেক ভারতবাসীর এই মুহূর্তে সম্মিলিতভাবে রিয়াক্ট করতে হবে, প্রতিবাদ করতে হবে। কতটা সম্ভব সেটা হচ্ছে প্রশ্ন, কিন্তু এখন না হলে আর এরপর সময় হবে না, আর হয়তো কখনোই হবে না। একদমই স্পষ্ট বার্তা, অন্যায়ের সঙ্গে কোনোভাবেই আপোষ করা যায় না এবং আপোষ করা হবে না। স্পষ্ট বার্তা বাংলাদেশি সনাতনীরা তারা কিন্তু দিচ্ছেন এবং সেই কারণেই তারা চাইছেন লং মার্চ করতে এবং সেখানে উপস্থিত হয়ে আরও প্রতিবাদে গর্জে উঠতে। আজকের মতন আমাদের এই চা আড্ডার খবর এখানে শেষ করতে হচ্ছে, তবে অন্যান্য সব ব্রেকিং খবর এবং সমস্ত বাংলাদেশের আপডেট সবার প্রথম আপনাদের সামনে আমরা তুলে ধরবো। সে সমস্ত খবরের জন্য নজর রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।